মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন যাতে মানুষ কবর, হাসর, মিজান, পুলসিরাতে মুক্তি পেয়ে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা হতে পারে। এখানে আজ দেখেন আমাদের সমাজে কত গরম দেখা দিচ্ছে, দুর্দান্ত গরম দেখা দিচ্ছে। এর কারণ হলো মানুষের অবক্ষয়, মানুষের চাল চলন, উঠা বসা, কথাবার্তা, আমল আখলাকের মধ্যে রয়েছে গরল, যার কারণে এই গরলতার প্রেক্ষিতে আজ মানুষ নিজের সমাজের লোকজনকে, নিজের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার পরস্পরকে দেখতে পাচ্ছে না। এটা হলো মূর্খতা। মূল মূর্খতা হলো আপন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নতা। আপন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করলে প্রকৃত তার হায়াত কাটা যায়, সেও অল্প বয়সে মারা যায়। আল্লাহ তাআলা আমাদের এগুলোকে বোঝার তৌফিক দান করুন। শয়তান বড় ধরনের ধোঁকা দিচ্ছে, এই জন্য মানুষ আজ সঠিক পথ ছেড়ে গুমরাহির পথে রওনা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যাহারা আমার আবর্তন নির্দেশনসমূহ ও হিদায়াতকে গোপন করে, যাহা আমি মানুষের জন্য আমার কিতাবে সুস্পষ্ট রূপে বর্ণনা করেছি, তাহাদিওকে আল্লাহ ও অন্যান্য অভিসম্পদ দাতারা অভিশাপ প্রদান করেন। আল্লাহ তাআলা বলছেন, যাহারা আমার আবর্তন নিদর্শনসমূহ ও হিদায়াতকে গোপন করে, কোরআন এবং সহিহ হাদিসে যে আলোক, যে কথা এসেছে মানুষের হিদায়াতের জন্য, এগুলো মানুষ বা কিছু আলেম বা কিছু মানুষ গোপন করে। এই গোপন করাটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে যাহারা আমার আবর্তন নিদর্শনসমূহ ও হিদায়াতকে গোপন করে, যাহা আমি মানুষের জন্য আমার কিতাবে সুস্পষ্ট রূপে বর্ণনা করেছি, তাহাদেরকে আল্লাহ ও অন্যান্য অভিসম্পদ দাতারা অভিশাপ প্রদান করেন। তাহলে এখন বুঝেন, যারা কোরআন এবং সহিহ হাদিসকে নিয়ে বিতর্ক করে, ঠাট্টা বিদ্রূপ করে, তর্ক বিতর্ক করে এবং কোরআন এবং সহিহ হাদিসকে অমান্য করে, বিদ্রূপ করে, তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, আমি তাহাদেরকে আল্লাহ ও অন্যান্য অভিসম্পদ দাতারা অভিশাপ প্রদান করছেন। মানে আল্লাহ অভিশাপ দিতেছেন তাদের প্রতি যারা কোরআন হাদিসকে না মেনে, অমান্য করে, কোরআন হাদিস সম্পর্কে বিতর্ক করে, কোরআন এবং সহিহ হাদিস সম্পর্কে বিতর্ক করে, তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাসূল মানুষকে সঠিক লক্ষ্যে পরিচালনার জন্য সেই সব দলিল প্রমাণ ও হিদায়াত নিদর্শন লইয়া আবির্ভূত হন, যাহা আল্লাহর কিতাবে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। যাহারা তাহা গোপন করে, তাদের বিরুদ্ধে এই আয়াতে কঠোর সতর্কবাণী উচ্চারিত করেছেন। অর্থাৎ সেই সমস্ত আলিমদের উপর আল্লাহর ফেরেশতা ও মানুষ সকলেই অভিশাপ দিতে থাকে। এমনকি সকল ধরনের অভিশাপ দাতারাই অভিশাপ দেন। অথচ হাদিসে বর্ণিত হয়েছে, সঠিক মানহাজের আলিমদের জন্য সকল কিছু, এমনকি সমুদ্রের মাছ ও আকাশের পক্ষীকুল সহ দোয়া করিতে থাকে। কিন্তু কোরআন ও হাদিসের ইলম গোপনকারীর জন্য এরা বরদোয়া, অভিশাপ দিতে থাকে। তো একটু চিন্তা ভাবনা করছেন তো, যে সমস্ত আলেমরা কোরআন এবং সহিহ হাদিসের, সহিহ মানহাজের দাওয়াত দিচ্ছে, তাদের
আল্লাহ তাআলা এবং সমস্ত পাখিকুল, সমস্ত মাখলুক তার জন্য দোয়া করতে থাকে। আর অপরদিকে যারা কোরআন হাদিস নিয়ে বিতর্ক করে, কোরআন হাদিসের সঠিকতা তুলে ধরে না, কোরআন হাদিস বাদ দিয়ে মন গড়া কথা, পীরের কথা, অলির কথা, আউলিয়ার কথা, দরগা মাজারের কথা, বিভিন্ন ফেরকা, বিভিন্ন সম্প্রদায়ের কথা তুলে ধরে তারা কোরআন হাদিসকে অবমূল্যায়ন করে, তাদের জন্য কিন্তু সেই সমস্ত আলেমদের বা সেই সমস্ত লোকদের বা সেই সমস্ত লোক যারা অনুসারী তাদেরকে সহ আল্লাহ এবং সমস্ত মানে সমস্ত ফেরেশতাকুল, সমস্ত আলেম মানে সঠিক মানহাজের আলেমরা, সমস্ত মুসলিম এবং সারা বিশ্বের সমস্ত মাখলুক তাদেরকে কি করে অভিশাপ দিতে থাকে। বাকশক্তি সম্পন্নরা ভাষায় ও বাকশক্তিহীন রা অবস্থা ও ইশারার মাধ্যমে প্রকাশ করে। বাকশক্তি, যাদের বাকশক্তি আছে তারা বাকশক্তি দিয়েই আল্লাহর এই কথাগুলি প্রকাশ করে, ঘৃণা করে যে তুমি এই কাজটা করছো, শিরক করতেছো, বিদআত করতেছো, এটা সঠিক না। যেমন আমাদের সমাজে কিছু লোক আছে এমন, তারা আল্লাহর দোহাইও মানে না, স্বামীর কথা শুনে না, সমাজের ভালো লোকদের কথাও শুনে না, তারা ফিতনা ফ্যাসাদ করতেই বেশি পছন্দ করে। অথচ এখন হলো জুম্মার সালাতের সময়, জুম্মার নামাজে আসার সময়, প্রত্যেকটা মানুষের জুম্মার সালাত আদায় করার জন্য আজান হয়ে গেছে। এখন জুম্মার নামাজ আদায় করার জন্য কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করবে। কিন্তু একদল মানুষ তারা আল্লাহর কথাকে না ভেবে তারা পার্থিব জগৎকে বেশি আঁকড়ে ধরে পার্থিব জগতে শয়তানের ওয়াসওয়াসায় ডুবে তারা ফিতনা ফ্যাসাদকেই ভালোবেসেছে, অথচ তারা আল্লাহকে একটুও ভয় করছে না। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুন শয়তানের ওয়াসওয়াসা থেকে, আমিন। তারপরে বলছেন যে কিয়ামতের দিনেও তারা অভিশাপ দিতে থাকবে। মূলত যাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় গোপন করিত তাদেরকেই জানান যাইতেছে যে তাহারা এই সমস্ত অভিশাপকারীদের অভিশাপ প্রাপ্ত হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা তওবাকারীগণকে উক্ত অভিশাপ হতে মুক্ত বলিয়া ঘোষণা করেন। তাহলে বুঝছেন তো, আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় মানুষ নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, সমস্ত কিছুই কিন্তু তারা করছে, অথচ তারা কিন্তু আল্লাহর ইবাদত বন্দিগির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে না, আল্লাহর কথাকে বেশি প্রাধান্য দিচ্ছে না। এই যে বিষয়টা, এই বিষয়টাই সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন। তাহলে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে, আমরা মুসলমান, আমরা সবাই জান্নাতে যেতে চাই, অথচ কোরআন হাদিসের কথা মানতে চায় না, কোরআন হাদিস মোতাবেক আমল করতে চায় না, কোরআন হাদিস মোতাবেক সমাজ পরিচালনা করতে চায় না, কোরআন হাদিসের বাহিরে যে সমস্ত কথাগুলি তাদের ভালো লাগে সেটা নিয়েই তারা ব্যস্ত থাকতে চায়, সমাজ নিয়ে তারা ধন সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আল্লাহু আকবার। তাহলে এখানে একটু বোঝার বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের মানদণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে রয়েছে সঠিক মুসলমান যদি হতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করলে তার এই আমল ইবাদত বন্দেগী কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা আমাদের এগুলিকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম। কুফরি ও বিদআত এর প্রচারকরাও যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন। কুফরি করলে, কুফরি ও বিদআত করেও বিদআতকারীরাও, বিদআত প্রচারকরাও যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন। যে সমস্ত লোকেরা এখনও শিরক বিদআত করছে, শিরক বুঝতেছে না, হয়তো বুঝেই করছে না বুঝেই করছে,
কিংবা যে সমস্ত লোকেরা বিদআত করছে, হয়তো বুঝেই করছে কিংবা না বুঝেই করছে, এই সমস্ত লোকজন কি হবে, তারা যদি তওবা করে এখনই, তওবা করলে কিন্তু তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে কুফরি ও বিদআত এর প্রচারকরাও যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন। পূর্ববর্তী জামানার উম্মতের ক্ষেত্রে এই তওবা কবুল হতো না। পূর্ববর্তী জামানার লোকেরা যদি উম্মতরা যদি এই ধরনের তওবা মানে এই ধরনের পাপ করত, তাহলে কিন্তু তাদের এই পাপের ক্ষমা হতো না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আল্লাহ দয়া করে এই গুনাহ তওবা করলে মাফ করে দিবেন। কারণ শিরক বিদআত করলে আগেকার জামানার লোকদের মহা কষ্ট দিতে হতো। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ভেবে আমাদের আল্লাহ তাআলা এই ক্ষমাটুক করেছেন যে যদি শিরক বিদআত করার পরে তওবা করে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। কিন্তু আমাদের সমাজের লোকজন এই শিরক বিদআত আমল করে যাচ্ছে, কিন্তু তারা বুঝতেই পারতেছে না যে আসলে তাদের আমলের কোনো মূল্য নেই এবং তাদের এই আমলই তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের একটু বোঝার দরকার যে আমরা প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমল করছি কিনা। আল্লাহ তাআলা জানাইয়াছেন যাহারা কাফির থাকিয়া মারা গেল তাহাদের উপর আল্লাহ, ফেরেশতা ও মানুষ সকলের অভিশাপ বর্ষিত হয়। যদি কোনো মানুষ কাফির এবং কাফির থাকিয়াই মারা গেল, তাদের উপর আল্লাহ, ফেরেশতা, মানুষ সকলের অভিশাপ বর্ষিত হয়। আর সেই অভিশাপে তাহারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে, যেখান হতে তাদের শাস্তি হ্রাস বা বৃদ্ধি করা হবে না। তাহলে এখন বুঝছেন তো, যদি কোনো মানুষ এই যে প্রচার প্রসার পাওয়ার পরেও এই যে আমরা দিনের দাওয়াত দিচ্ছি শিরক বিদআত করো না, আল্লাহর একনিষ্ঠ তৌহিদের অনুসরণ করো, আল্লাহর ইবাদত বন্দি করো, আল্লাহর ইবাদত বন্দি কারে তোমার সমকক্ষ দাঁড় করিও না, অংশীদার বানায়ও না, আল্লাহ একলাই এই সপ্তম আসমান জমিন এবং পৃথিবী পরিচালনার যোগ্য, এছাড়া আল্লাহ তাআলার সাথে আর কারো সমকক্ষ থাকা যোগ্যতা, সমকক্ষ থাকার যোগ্যতাও কারো নাই। এখন বুঝছেন তো, আল্লাহ তাআলা আমাদের একটু বোঝার তৌফিক দান করুন। তাহলে বোঝা যাচ্ছে যে যদি কেউ কাফের অবস্থায় মারা যায় তাহাদের উপর আল্লাহ, ফেরেশতা ও মানুষের সকলের অভিশাপ বর্ষিত হয়। আপনি একটা কাফের, একটা মুশরিক যদি মারা যায়, দেখেন অনেক মানুষ আছে তারা বলে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। এটা কথা বুঝছেন যে ওরা আগুনে জ্বলতে থাকুক, চিরকাল আগুনের মধ্যেই জ্বলতে থাকুক, এই অভিশাপ। চিন্তা করছেন তো? অথচ কিন্তু আমাদের সাথেই চলছে, আমাদের সাথেই ফিরছে, উঠছে, বসছে, তাদের বাড়িতে হয়তো এরা খাচ্ছে যাচ্ছে, কিন্তু যখনই মারা যাচ্ছে এই মুশরিক কিংবা কোনো কাফের যদি মারা যাচ্ছে তাহলে বলছে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, মানে সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হোক, এই বরদোয়া করছে, চিন্তা করছে, অভিশাপ দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে সমস্ত মানুষ কাফের বা মুশরিক হয়ে মারা যায় তাদের কিন্তু আর কোনো ভাষ্য নাই, তাদের এহকালও শেষ হয়ে গেল, পরকালও শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলান উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম
ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যাহারা কিতাব হতে আল্লাহর অবতীর্ণ বাণী গোপন করে, যাহারা কিতাব হতে আল্লাহর অবতীর্ণ বাণী গোপন করে, আল্লাহর কথা গোপন করে এবং উহার বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করে, তাহারা তাদের পেটে আগুন ছাড়া কিছুই ভক্ষণ করে না। তারা পেটের মধ্যে আগুন ভরে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সহিত কথা বলবেন না, আর তাহাদেরকে পবিত্র করবেন না, এবং তাহাদের জন্য কষ্টকর শাস্তি রহিয়াছে। তাহারাই সুপথের বিনিময়ে বিপদ এবং ক্ষমার বিনিময়ে শাস্তি ক্রয় করিল। আল্লাহু আকবার। বুঝছেন? তাহলে নিশ্চয়ই যারা কিতাব হতে আল্লাহর অবতীর্ণ বাণী গোপন করে, আল্লাহর কথা গোপন করে, যেমন আল্লাহ তাআলা বলেছেন যে হে আমার প্রিয় হাবিব, হে নবী, আপনি বলে দিন মানুষকে, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। অথচ এই কথাটাকে যখন নাকি বলল যে হে নবী, আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আল্লাহকে ভালোবাসবে, তাহলে তোমাকে ভালোবাসবে, তাহলে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিবেন এবং তোমাদের ভালোবাসবেন। এই যে কথাগুলি, এই সামান্য কথার কারণে আজ মুসলিম সমাজ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলছে, যে ভালোবাসতে হলে কি করতে হবে, আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, হে নবী আপনি বলেন যে তোমরা আমার অনুসরণ করো, আমি যেভাবে আল্লাহর ইবাদতবন্দি করতে বলছি, যেভাবে ইবাদতবন্দি করছি, সেইভাবে ইবাদতবন্দি করার ব্যাপারে তুমি বলো। আল্লাহু আকবার। যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুসরণ না করে, আল্লাহ যা বলেছেন, তাহলে কি হবে, সে কিন্তু আমল করেও বেআমলি হয়ে যাবে। আমল করেও তার আর কোনো এই আমল কবুল হবে না। তার কারণ হলো, শিরক করে যারা, বিদাত করে যারা, কিংবা যারা নাকি ফিতনা ফাসাদ বিভিন্ন তরিকা মাযহাব অনুসরণ করে, তারপর তাদেরকে নামাজ পড়ার কথা বলা হয়েছে। মূল বিষয়টা হলো, নামাজ হলো এমন একটা ইবাদত, যে ইবাদতটা করতেই হবে। নামাজের ইবাদতের মধ্যে কোনো কাফফারা নাই, যার কারণে যে অবস্থাতেই থাক মানুষ নামাজ আদায় করতে হবে। নামাজ যখন আদায় করবেন তখন দেখা যাবে যে আপনার নামাজ হয়তোবা হলো না, আপনার নামাজ শিরক হয়ে গেছে, বিদআত হয়ে গেছে, এমনিই হবে না, নামাজ হবে না। কিন্তু আপনি নামাজ আদায় করেছেন, এই অভিযোগ থেকে আপনি বাঁচতে পারবেন। আপনি নামাজ আদায় করেছেন, নামাজ হয় নাই বটে, এমন অনেক বিষয় আছে, আপনি তো খেতে সার ঔষধও দেন কিন্তু কাজে লাগে না, তাই বলে কি সার ঔষধ দেওয়া বাদ দিয়ে দিচ্ছেন? তাহলে এখন বিষয়টা হলো কীরকম, যে আপনার খেতে আপনি সার ঔষধ দিছেন কিন্তু কামে লাগে নাই, তারপরে আবার দিয়ে যাচ্ছেন। এইটাই হলো বিধান, যে আপনি চিন্তা ভাবনা করেন আপনার ওই যে সার ঔষধ দিবেন এটা ভালো কিনা যাচাই বাছাই করে তারপরে আপনি সেটাকে আবার দেন। আল্লাহ তাআলা এই বিষয়ের জন্য বলছেন যে তোমরা সামান্য কিছুর বিনিময়ে তোমরা আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। এইটাকে বাদ দিয়ে উলিল আমরি মিনকুম, মানে অলি মানতে হবে, আউলিয়া মানতে হবে, তারপর দরগা মাজার মানতে হবে, এই দিকে তোমরা চলে যাচ্ছ। এইগুলো যে তোমরা নিজের আমলকে ধ্বংস করে দিচ্ছ। আর একদল মানুষ আল্লাহ ছাড়া অন্যকে অংশীদার বানাইয়া সেইগুলিকে আল্লাহর মতোই ভালোবাসে। আর একদল মানুষ আল্লাহ ছাড়া অন্যকে অংশীদার বানাইয়া সেইগুলিকে আল্লাহর মতোই ভালোবাসে। অথচ ঈমানদারগণ শুধু আল্লাহকেই সুদৃঢ়ভাবে ভালোবাসে। যখন তাহারা আযাব দেখিতে পাইবে
দেখিবে নিশ্চয়ই সকল ক্ষমতার অধিকারী আল্লাহ, আর দেখিবে নিশ্চয়ই আল্লাহই শাস্তিদাতা। সে আযাব প্রত্যক্ষ করিয়া অনুসৃতগণ অনুসারী বৃদ্ধকে অস্বীকার করিবে, তাহাদের সহিত সকল সম্পন্ন ছিন্ন করিবে। যখন এই বিষয়টা দেখবে যে সত্যি তো আযাব হইতেছে, কবরের মধ্যে আযাবে পড়ে গেছে, আযাবে ধরে বইছে, তখন এরা বুঝতে পারবে সর্বনাশ হয়ে গেছে। যে পীর ধরছিল সেই পীরের আর খবর নাই, আমাকে ফেলে পীর কোথায় চলে গেছে আর দেখা যায় না। তখন আবার যারা মূর্তি পূজা করত, যারা অন্য দেবদেবীর পূজা করত, কিংবা অন্য মানহাজ অনুসরণ করত, দরগা মাজার অনুসরণ করত, তারা দেখবে যে এই দরগা মাজার বা মূর্তি বা অন্য কোনো মাকলুক আমার সাহায্যে আর আওগায় আসতেছে না, আমি তো বিপদগ্রস্ত হয়ে গেছি। যখন তাকে আযাবে ধরে বসবে, তখন এই শাস্তি যখন দেখবে যে ধরেই বসে, সে আযাব প্রত্যক্ষ করিয়া অনুসৃত গণ অনুসারী বৃন্দকে অস্বীকার করিবে, তাহাদের সহিত সকল সম্পর্ক ছিন্ন করিবে। বিষয়টা হলো এরকম, যদি কোনো মানুষ একসাথেই চলাফেরা করে, একসাথেই তারা বসবাস করতেছে, একসাথেই সহবত মহবত, কিন্তু এর মধ্যে দেখা গেল একজন মারাত্মক দাগী আসামি তাদের মধ্যে থেকে হঠাৎ একজন ধরে নিয়ে গেল, পুলিশে ধরে নিয়ে গেল একজন দাগী আসামি হিসেবে। যদিও লোকটা হয়তো বা দাগী আসামি না, এমনও হতে পারে, কিন্তু তারপরেই কিন্তু ওই দাগী আসামি তাদের বন্ধু হওয়ার পরেও, তাদের সাথে উঠাবসা করার পরেও তারা তখন দেখছে যে মারাত্মক দাগী আসামি, তখন কি করবে, ওই সম্পর্ক ত্যাগ করে দিবে। যা আমি যদি ওনার সাথে যাই, ওনার সাথে চলাফেরা করে, ওনার সাথে দেখাভাল করতে যাই, তাহলে মানুষও ভাববে যে এই লোকটাও দাগী আসামি। এই ধরনের বিষয় যখন দেখতেছে শাস্তি তাকে ধরেই বসে, তখন কি করবে, যে শাস্তি তো তাহলে আমারও ধরে বসে, আমার বাবারে ধরে বসে, আমার দয়াল বাবা খাজা বাবা যাদের দোহাই দিয়ে আমরা বাঁচতে পারবো বলছিলাম, চিন্তা করছিলাম, তাকেই শাস্তিতে ধরে বসে। যার ইবাদত কইরা তারা একটা সম্প্রদায় সৃষ্টি করেছে, মূর্তি মাজার বা মূর্তি দেবদেবীর পূজা করা, এই মূর্তি দেবদেবীর সামনেই তাদেরকে ধরে বসে, তখন তারা দেখবে যে সম্পর্ক ত্যাগ করে দিবে, যে না না না, আমরা ওই মূর্তি পূজা করি নাই, আমি ওই পীরের পূজা করি নাই, আমি ওই দরগা মাজারের সেজদা করি নাই, ওদের সাথে আমার সম্পর্ক শেষ। এইরকম কিন্তু একটা বিষয় যখন এসে যাবে, তখন আর কিছু করার থাকবে না, এটা পরকালের বিষয়। তখন আর ঈমান আনলেও সে আর ঈমান পাবে না। এই জন্য মূলত আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে পৃথিবীতে থাকতেই আপনার ঈমান গ্রহণ করতে হবে। পৃথিবীতে থাকতেই সঠিক ঈমান, নির্ভেজাল তৌহিদ, আল্লাহ একমাত্র মালিক এবং তিনি সপ্তম আসমান জমিনের উপরে, যেখানে সৃষ্টি কখনো যেতে পারে না, এখানে হলো আল্লাহ তাআলার অবস্থান। বুঝছেন? তাহলে এখন আপনি যখন এই ধরনের আকীদা পোষণ করবেন, তখন হলো আপনার ইবাদত বন্দেগী করাটা কার্যকর হবে। আল্লাহু আকবার। তাহলে এখন বুঝছেন তো যে যখন সে আযাব যখন প্রত্যক্ষ করিয়া অনুসৃতগণ অনুসারী বৃন্দকে, পীর বাবার অনুসরণ করছে মুরিদগণ, যখন দেখবে যে পীর বাবারই তো আগে ধরে বইছে, তখন এই মুরিদরা বলবে যে আমরা ছিলাম না, কিন্তু ওই পীরের কিন্তু মুরিদ আমরা না, আল্লাহ আমরা ওই পীরের মুরিদ না, মানে তখন সে ভয় পাবে, ভয় পাইয়া অস্বীকার করবে, ওই মূর্তি পূজা আমরা করতাম না। কিন্তু তাকে ওই মূর্তি তখন বলবে যে না না, আমার পুজো করতো ওরা, তখন এই মূর্তি স্বীকার করবে, কিন্তু ওই পূজারীরা অস্বীকার করবে। দেখছেন নাকি? এখন বুঝেন যে এই অনুসরণ যারা করবে, দয়াল বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, যে যার অনুসরণ করছে, তারে যখন দেখবে যে পীর বাবারাই ধরে বসে আগুনে, পীর বাবারাই জাহান্নামের আগুনে ধরে বসেছে, তখন মুরিদরা কী করবে, তাড়াতাড়ি করে কবে যে আল্লাহ আমরা ওনার সাথে সম্পর্ক ত্যাগ করলাম, ওনার সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা ওনার দলে ছিলাম না, আমরা ওনার অনুসারী ছিলাম না, এই কথা বলে তারা অস্বীকার করবে। আল্লাহু আকবার। এই অস্বীকারটা কিন্তু তখন কোনো কাজে আসবে না। অস্বীকার করতে হবে পৃথিবীতে থাকতেই।
এখন অস্বীকার করতে হবে যে এখন আমরা তোমাকে দয়াল বাবা বলা, খাজা বাবা তুমি আমার উপকার করতে পারো, ক্ষতি করতে পারো, এই ধরনের হিসেবে আমরা কোনো মানি না। এই পৃথিবী থাকতেই যখন নাকি সম্পর্ক ছিন্ন করতে হবে, সকল সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে পৃথিবীতে মুশরিক যে ভ্রান্ত আকীদার ভ্রান্ত কার্যকলাপ করিতেছে তাহার উল্লেখ করিয়া বলিতেছেন যে পরকালে তাহাদের জন্য আক্ষেপজনক কঠিন শাস্তি ছাড়া আর কিছুই প্রাপ্য হবে না। এই যে কথাগুলো আমরা বলতেছি, আমাদের সমাজের বেশিরভাগ লোকই কিন্তু মুশরিক, এরা বুঝতে পারে না। এরা বেশিরভাগ মানুষ মুশরিক, আল্লাহর সাথে অংশীদার করে, কিন্তু এরা বুঝতে পারে না। শিরক করে, বিদআত করে, এরা বুঝতে পারে না। বুঝতে না পারে আমল করছে, কিন্তু অনেক আমলও করতেছে, কিন্তু এরা বুঝতে পারতেছে না। তখন এরা কি করবে? এদের চোখের সামনে যখন দেখবে কঠিন শাস্তি যখন তাদের ধরে বসবে, তখন তারা বুঝতে পারবে যে কি সর্বনাশ হয়ে গেছে আমাদের। কারণ তারা পৃথিবীতে আল্লাহর সমকক্ষ শরীক বানাইয়া আল্লাহর সহিত তাহাদেরকে সমানভাবে ভালোবাসে আছে। দয়াল বাবারেও যেমন ভালোবাসে আছে, আল্লাহরেও সেমন ভালোবাসে। আবার আল্লাহর চেয়েতেও বেশি ভালোবাসে দয়াল বাবারে। সে তো নগদ ফগদ দেওয়ার কথা চিন্তা ভাবনা করে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন, আমিন। তবে অথচ আল্লাহ তাআলা এক ও লা শরীক, তাহার কোনো শরীক নাই, প্রতিপক্ষ নাই, বিকল্পও নাই ও অংশীদারও নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি প্রশ্ন করিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্রেষ্ঠতম পাপ কোনটি? তিনি জবাব দিলেন, যদি তুমি আল্লাহর সাথে কারো শরীক বানাও অথচ আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা। তাহলে বোঝা যাচ্ছে শ্রেষ্ঠ পাপ হলো কোনটি? আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ কিন্তু সব কিছুর সৃষ্টিকর্তা। এই মাকলুক যত আছে, এই সপ্তম আসমান জমিন এবং এর বাইরেও যদি কিছু থাকে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হলো আল্লাহ। এই কথাটা যদি কেউ অস্বীকার করে, অথচ সত্যিই কিন্তু আল্লাহই সৃষ্টি করেছেন, তাহলে কি হলো? মহাপাপ হয়ে গেল। আর এইটা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা পাপ। ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল্লাহি, অর্থাৎ লোক অবশ্যই ইমানদারগণের ভালোবাসা শুধু আল্লাহর জন্য। তাদের আত্মিক সংযোগ, তাদের মর্যাদা দান ও একনিষ্ঠতা আল্লাহর জন্য। তাহারা তার আল্লাহর সহিত কাউকে শরীক করে না, বরং শুধু আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপরই ভরসা করে এবং সকল ব্যাপারে শুধু আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। সহি মানহাজের মুসলিমগণ কাফের, বেদিন, ইহুদি, নাসারা, শিরককারী, বিদআতকারীদের দাওয়াত দিয়ে যাচ্ছে। কারণ আমরা আমিন জোরে বলি, বুকে হাত বাঁধি, রাফেল আযান করি, মুসলিমদের সালাম দিয়ে থাকি। সহি হাদিসের আলোকে যারা বলে আমরা ঈমান এনেছি অথচ আল্লাহকে ভয় পায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা মুশরিক এবং কাফের হয়ে যাওয়া তাদের আমরা কাফের হয়ে যায়, তাদের আমরা সঠিক মানহাজের দাওয়াত দেই। আবার যারা আমিন জোরে বলা শুনে রাগ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি ও নাসারাগণ মুসলিমদের আমিন জোরে বলা ও সালাম দেওয়া নেওয়া থেকে দেখে বেশি রাগ হয়। তাহলে এখন বুঝেন, আমাদের সমাজের কোনো মানুষ যদি আমিন, যারা আমরা আমিন নামাজের মধ্যে আমিন জোরে বলি, জেহেরি নামাজে আমিন জোরে বলি, বুকে হাত বাঁধি, রাফেল আযান করি, এদেরকে দেখে যারা নাকি রাগ করে, গুসা করে, উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, তাদের ব্যাপারে তারা বিষয়টা কেমন অর্থে দেখছেন? তাদের বিষয় এমন যে তারা কি হয়ে যাচ্ছে, তারা কি কাফের, মানে ইহুদি নাসারাদের মতো হয়ে যাচ্ছে। তো ইহুদি নাসারাদের মতো যদি হয়, তাহলে পরে কি করতে হবে? যে এই থেকে আমাদের বাঁচতে হবে। আমিন জোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
বুকে হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন, তারপর রাফেলে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি এটা থেকে যদি ফিরে আসেন তাহলে আপনি কোন জাতের মুসলমান? আল্লাহু আকবার। আপনার নিজের বুঝতে হবে। রাফালে দেনের বিষয়ে 300 থেকে 400 সহিহ হাদিস আছে। রাফালে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন 3-4 জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, 300 থেকে 400 সহিহ হাদিস আছে। অথচ আপনি আল্লাহর রাসূলের উম্মত হওয়ার পরেও, রাসূলের প্রেমে পড়েও, রাসূলকে ভালোবেসেও যদি একবার চিন্তা ভাবনা করতেন যে আসলে আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, রাফেলে দেন করা, এই বিষয়টা হাদিসে আছে কি না একটু চিন্তা ভাবনা করতেন, একটু গবেষণা করতেন এবং সেটাকে মেনে নিতেন, তাহলে আপনি যেমন পৃথিবীতে উপকৃত হতেন, পরকালেও এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা হয়ে যেতে পারতেন। আর এই জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, রাফেলে দেন করার এই বিষয়টাকে নাকচ করে দিয়ে আপনি ইহুদি নাসারাদের দলভুক্ত হতেন না। এই হাদিসের আলোকে তারা ইহুদি ও খ্রিস্টান, তাহলে আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি। অথচ সমাজের অনেক মানুষ বলে যে আমরা তো মুসলিম, আমাদের দাওয়াত দিতে হবে কেন? বরং কাফের বেদিন ইহুদি নাসারাদের দাওয়াত দিতে হবে। অথচ আমরা তাদের দাওয়াত দিচ্ছি, আল্লাহ আমাদের দাওয়াত তাদের কবুল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে বিষয়টা আমরা দাওয়াত দিচ্ছি আমাদের সমাজের সমস্ত শ্রেণীর মানুষদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, শিরককারী, বিদআতকারী, এমনকি যারা এই সমাজে বা সমাজে বাইরে, আমরা এই দাওয়াতি কাজটা কিন্তু ইউটিউবের মাধ্যমেও সারা বিশ্বে ছড়াই দিচ্ছি, যাতে নাকি মানুষ সঠিক পথটা পেয়ে যায়, সিরাতুল মুস্তাকিমের পথটা পেয়ে যায়, যাতে এরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পেরে বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌসে বাসিন্দা হতে পারে। আল্লাহ তাআলা সাবাবাসীদের সামনে রিজিকের দ্বার খুলে দিয়েছিলেন এবং নবী প্রেরণ করে তাদের এই রিজিকের সন্তুষ্টি প্রকাশের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার নির্দেশ দেন। দীর্ঘকাল তারা এই সুখের মধ্যে চলতে থাকে, অবশেষে তারা ভোগ বিলাসে মত্ত হয়ে তারা আল্লাহ তাআলার প্রতি গাফেল হয়ে পড়ে, এমনকি আল্লাহ তাআলাকে অস্বীকার করতে থাকে। তখন আল্লাহ তাআলা তাদের সতর্ক করার জন্য 12-13 জন পয়গম্বর পাঠান। তারা তাদের সৎপথে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করেন, কিন্তু তাদের বোধোদয় হয়নি। অবশেষে আল্লাহ তাআলা তাদের বাঁধভাঙ্গা বন্যার আযাব প্রেরণ করেন, ফলে তাদের শহর ও বাগান বিধ্বস্ত হয়ে যায়। তাহলে এখন বুঝছেন তো, যদি আমাদের সমাজের লোকজন আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে না করে, যদি সঠিক মানহাজে ইবাদত বন্দেগী না করে, তাহলে দেখা যাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তাদের উপরও যেমন, সাবাবাসীদের উপর যেমন তারা সুখে শান্তিতে এমনভাবে ছিল যে যদি কোনো সাবাবাসী একটা বাগান দিয়ে, তাদের ফলের বাগান দিয়ে একটা ঝুপড়ি বা একটা ঝুড়ি, যা ঝাঁকা মাথায় দিয়ে যদি সে এই বাগানের এপাশ থেকে ওই পাশে যাইতো, তার মাথার উপর যে ফলাদি পড়তো, ওই ফলাদি তার ঝুড়ি ভরে যেত। সুবহানাল্লাহ। বুঝছেন, এত সুখ সমৃদ্ধ ভরা সেই সাবাবাসীদের, তারা যখন শিরক বিদআত আরম্ভ করলো, তারা এক পর্যায়ে শিরক বিদআত করতে করতে তারা আল্লাহকে অস্বীকার করা ধরে দিল। আমাদের সমাজের লোকজনের মতো অবস্থা হয়ে গেল। তারা আল্লাহ বাদ দিয়ে দরগা, মাজার, পীর, ওলিয়া উলিয়াকে অনুসরণ করা ধরে দিল, তাদের আনুগত্য করা ধরে দিল। নবী হিসেবে আল্লাহর হুকুম মান্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার কথা বলেছে, অথচ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে বিভিন্ন ওলিয়া উলিয়া, বিভিন্ন দরগা, মাজার, বিভিন্ন আলেমদের পূজা করা ধরে দিয়েছে। আবার কথা বললে তারা বলে যে এত বড় মুফতি মুহাদ্দিস, এরা কি কোরআন হাদিস বুঝে না নাকি? এই ধরনের প্রশ্ন ছুড়ে দিয়ে তাদের পক্ষে শক্ত অবস্থান গড়ে তুলেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এগুলিকে বোঝার তৌফিক দান করুন। মূল বিষয়টা হলো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্যই কিন্তু মুসলমান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো একমাত্র জান্নাতুল ফিরদৌসে যাওয়ার আদর্শ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। বুঝছেন তো, বারবার করে আমরা এই কথাটা বলছি। এখন আপনি কিভাবে এই জান্নাতের পথে আসবেন? আপনার আসতে হবে ৭৩ দলের একটি দল যাবে জান্নাতে। আপনার এই নাজাতপ্রাপ্ত দলটি কোনটা, এটা আপনার খুঁজে বের করতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি আপনি হিদায়াত চান এবং নাজাতপ্রাপ্ত দলের সদস্য হতে চান, তবে আল্লাহ তাআলা আপনাকে সেই পথে সন্ধান দিবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এইগুলি বলার এবং সে মোতাবেক আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। সাবাবাসীদের জন্য তাহাদিগের বাসভূমিতে ছিল এক নিদর্শন, 2টি উদ্যান, একটি ডান দিকে অপরটি বাম দিকে। উহাদিগকে বলা হয়েছিল, তোমরা তোমাদের প্রতিপালকের প্রদত্ত রিজিক ভোগ করো এবং তাহার কৃতজ্ঞতা প্রকাশ করো। উত্তম এই স্থান এবং ক্ষমাশীল তোমাদিগের প্রতিপালক। তাহারা আদেশ অমান্য করিল, ফলে আমি উহাদিগের উপর প্রবাহিত করিলাম বাঁধ ভাঙ্গা বন্যা এবং উহাদিগের উদ্যান 2টিকে পরিবর্তন করিয়া দিলাম, এবং 2টি উদ্যানে যাহাতে উৎপন্ন হয় বিস্বাদ ফলমূল, ঝাউ গাছ, কিছু কুল। আমি উহাদিগকে এই শাস্তি দিয়েছিলাম উহাদের কুফরির জন্য। আমি কৃতজ্ঞ ব্যতীত আর কাহাকেও এমন শাস্তি দেই না। তাহলে এখন বুঝেন যে এই যে দুবাই শহরে যে ভয়াবহ বন্যা হয়ে গেল, আমরা কিন্তু এই আয়াতের আলোকে এই কথা বলতে পারি যে দুবাই শহরে যে বন্যাটা হয়ে গেল, মূল বিষয়টা হলো যে এই দুবাই শহরে যখন নাকি এত 1500 বছর যাবৎ কোনো মূর্তি পূজা হয়নি, অথচ দুবাই সরকার যখন মূর্তি পূজা করার জন্য অনুমতি দিল, মন্দির গড়ে দিল, তার ফলে কি হলো, আকাশ থেকে অঝোর বনে এই সাবাবাসীদের এই ঘটনাটা পুনরায় ঘটল। কিন্তু পৃথিবীর মানুষ এখন বলছে যে এই কথাটা বলা যাবে না, এই কথাটা বলা যাবে না, অথচ আল্লাহ নিজেই কিন্তু এই কথাটা বলে দিয়েছেন। এই সাবাবাসীদের বন্যা ছিল, এই বন্যাটা কেমন ধরনের বন্যা একটু চিন্তা ভাবনা করেন। যে এই সাবাবাসী ছিল হলো পাহাড়ে বাঁধ দিয়ে, তারা হলো তিন তালা বিশিষ্ট বাঁধ, মাইটে বাঁধ দিছিল 3 তালা বিশিষ্ট। তাহলে পৃথিবীর ইতিহাসে এই সাবাবাসীদের এই বাঁধের মতো আর দ্বিতীয় কোনো বাঁধ নাই। 3 তালা বিশিষ্ট মাটির বাঁধ, এটা আশ্চর্য ঘটনা। এই বাঁধটাকে আল্লাহ তাআলা রেখেছিলেন দীর্ঘকাল। তারা এইখানে ফল ফসল বা বসতি স্থাপন করেছিল, সুস্বাদু মিষ্টি ফল, এবং তারা সুন্দর সুষ্ঠু সবলভাবে এখানে জীবিত ছিল। যখন তারা শিরক বিদআত আরম্ভ করে দিল, আল্লাহ দ্রোহী কাজ করা ধরে দিল, তখন আল্লাহ তাআলা ওই সাবাবাসীদের চোখের সামনে তারা বলেছিল, তাদের ধর্মের অনুসারীগণ, তাদের নবী রসুলগণ বলেছিল যে তোমাদের এই যখন তোমরা শিরক বিদআত করা ধরবা, তখন তোমাদের এই 3 তালা বাঁধের আল্লাহ তাআলা ইন্দুর লাগাই দিবে, ইন্দুর লাগাই দিবে। ইন্দুর লাগাই দিলে তখন ইন্দুরে কি করবে, গর্ত করবে, ফুটা করে দিবে। ফুটা করে দিলে কি হবে, তখন ওই পানি এসে ওই ফুটার ভিতরটা ঢুকে এই বাঁধকে ভেঙে দিবে। যখন ওই অঞ্চলে বিড়াল দেখা যাচ্ছে, বিড়াল তো যখন দেখা যায় তখন বুঝতে হবে যে এখানে ধারে কাছে ইঁদুরের বসবাস আছে। যখন সাবাবাসীদের বিজ্ঞ কোনো লোক দেখতে পেল যে এই ইঁদুরের এই মাটির যে ইটা, এই মাটির বাঁধে ঘোরাঘুরি করছে, বিড়াল ঘোরাঘুরি করছে, তখন এরা কি করলো, আস্তে করে তখন চিন্তা ভাবনা করলো যে ওই বিজ্ঞ লোকটা যে এই অঞ্চলে বন্যা প্লাবিত হবে, নবী রসুলগণের কথা সত্য হবে, সুতরাং আমাদের এখান থেকে চলে যেতে হবে। তারা বিভিন্ন কলা কৌশল করে তারা কিন্তু এখান থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করলো। তাহলে এখন আপনি বুঝেন, যেই অঞ্চলে যেই সমাজে শিরক বিদআত চালু আছে, ওই অঞ্চলে বন্যা, ধূলিধস বা ভূমিধস বা জলোচ্ছ্বাস কিংবা বিভিন্ন ধরনের প্রাদুর্ভাব, বিভিন্ন ধরনের আসমানি জমিনে বালা মুসিবত ওই অঞ্চলকে ধ্বংস করে। এর জন্য ওই অঞ্চলের মানুষজনই কিন্তু প্রকৃত দায়ী।
ওই অঞ্চলের রাজা গোজা, ওই অঞ্চলের প্রশাসক, তারাই কিন্তু প্রকৃত দায়ী। আজ দুবাই কিন্তু একটা উন্নত শহর ছিল, কিন্তু সেই শহরের এই যে অবস্থা আরম্ভ হয়েছে, আজকে আপনারা চিন্তা ভাবনা করে দেখুন এর পরিণামটা কি। অবশ্যই তারা খুব দ্রুত আল্লাহর গজবে পতিত হচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন, ঈমান আমল আবার ফিরে আসুক তাদের। তারা এই ভয়াবহ গজবে পতিত হচ্ছে তাদের আমলের কারণে। তারা নিজেকে কোনো সীমারেখার মধ্যেই রাখেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এগুলোকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। হে মানুষ, তোমরা আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসিত। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসৃত করতে পারেন এবং এক নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন, আর এটা আল্লাহর পক্ষে কঠিন কাজ নয়। আর কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না, অর্থাৎ কিয়ামতের দিন কোনো মানুষ অন্য মানুষের পাপ ভার বহন করতে পারবে না। তাহলে এখন আপনারা পীর বাবা, দয়াল বাবা, খাজা বাবা ধরছেন, যে দরগা বাজার ধরছেন, তাহলে আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, হে মানুষ, তোমরা আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসিত। তাহলে কি হচ্ছে? তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসৃত করতে পারেন, তোমাদেরকে সরাই দিতে পারেন এই বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে। তোমরা যে মুসলমান শিরক করো, বিদাত করো, এই বিদাতকারী শিরককারী মুসলমানদের আল্লাহ সরাই দিতে পারেন। সরাই দিয়ে